আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সমগ্র বাংলাদেশের সাধারণ মানুষদেরকে আমি বলতে চাই, বিশেষ করে যারা ভোটার, তাদের ক্ষেত্রে আমি বলতে চাই যে সৎ যোগ্য নেতা নির্বাচনের ক্ষেত্রে সৎ যোগ্য খোদাভেরু, ধৈর্য এবং সহনশীলতা, এই 5টা গুণ যাদের ভিতর থাকবে তাদেরকেই নেতা নির্বাচন করার জন্য আমি সকল মানুষদেরকে, সকল শ্রেণীর মানুষদেরকে আমি আহ্বান জানাই। কারণ দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আনতে হলে এই সমস্ত লোকদেরকে ভোট দিয়ে দেশের তৃণমূল পর্যায়ের নেতৃত্ব থেকে শুরু করে জাতীয় পর্যায়ের নেতৃত্ব দেওয়ার জন্য এই 5টি গুণ সম্পন্ন ব্যক্তিদেরকেই নির্বাচিত করা উচিত বলে মনে হয়। যদি এই সৎ যোগ্য ক্ষুধাভীরু এবং ধৈর্য ও সহনশীলতা, এই গুণ যাদের ভিতর আছে, তাদেরকে যদি নির্বাচিত করা যায়, সর্বক্ষেত্রে নেতা নির্বাচিত করা যায়, তাহলে দেখা যাবে সর্বক্ষেত্রেই দেখা যাবে যে তাদের থেকে কোনো অন্যায় অবিচার, জুলুম নির্যাতন, লোভ লালসা, প্রত্যেকটা বিষয়ই তাদের কাছ থেকে সুফল আশা করা যায়। আর যদি দেখা যায় যে নেতা নির্বাচনের ক্ষেত্রে যদি আমরা অসৎ ব্যক্তিত্ব নির্বাচিত করি, যাদের ভিতরে এই গুণগুলো নাই, তারা যদি নির্বাচিত হয়, তারা দেশের ভিতরে নির্বাচিত হয়ে অন্যায় জুলুম নির্যাতন এবং লোভের লালসায় তারা সরকারি অনুদান যা আসবে তারা লুটপাট করে খাবে। সে জায়গা দেশের জনগণ এলাকায় কিছুই পাবে না। কাজেই আমি মনে করি আমরা যদি নেতৃত্ব এদের কাছে পৌঁছাতে পারি, সৎ যোগ্য ক্ষুধাভীরু ও লোকদের কাছে যদি আমরা দেশের দায়িত্ব এবং সমাজের দায়িত্ব, সর্বক্ষেত্রে যে সমস্ত নেতা নির্বাচিত হবে সব ক্ষেত্রেই যদি তাদের উপর দায়িত্ব অর্পণ করা যায়, তাহলেই দেখা যাবে যে তাদের থেকে দেশের শান্তি আশা করা যায় এবং যে সমস্ত সরকারি অনুদানগুলো আসবে সেগুলো এলাকায় সুষম বন্টন করবে, অন্যায় দূরীভূত হবে, ন্যায়ভিত্তিক বিচার কাজ পরিচালনা করবে, শোষণমুক্ত একটা সমাজ হবে, বৈষম্য মুক্ত একটা সমাজ ব্যবস্থা কায়েম হবে এই সমস্ত নেতা নির্বাচিত করলে। তাই আমি বলতে চাই যে আগামীতেই যে সমস্ত নির্বাচন আসবে, এবং ইউনিয়ন কাউন্সিল হোক, জাতীয় নির্বাচন হোক, সর্বক্ষেত্রেই আমাদের এই দিকে একটু নজর খেয়াল রাখতে হবে যে আমরা এমন নেতার নেতৃত্ব আমরা প্রদান করতে চাই
এমন নেতার উপর দায়িত্ব অর্পণ করতে চাই যে নেতা সে হবে সৎ, যোগ্য, ক্ষুধাভীরু এবং ধৈর্য ও সহনশীলতা এই গুণ বিশিষ্ট যার ভিতর পাওয়া যাবে সেই লোকদেরকেই নির্বাচিত করে তার উপর দায়িত্ব অর্পণ করলেই দেশের শান্তি ফিরবে। তাই দেশের শান্তি কামনার জন্য আমাদের উচিত হবে আমরা যেন বুদ্ধিমত্তার সাথে চিন্তা ভাবনা করে কোনো অবস্থায় যেন টাকা পয়সা খেয়ে যেন অসৎ নেতৃত্বের হাতে আমরা কোনো দায়িত্ব অর্পণ না করি। এই অবস্থা আমাদের একটু গভীরভাবে চিন্তা করতে হবে। যেমন আমি মনে করি যে যখনই যে অবস্থায় সে সাংগঠনিকভাবেই হোক, সমিতির কার্যক্রমই হোক, যে অফিস আদালতেই হোক, যে অবস্থায় যে কমিটি, যে ধরনের কমিটি হোক না কোনো, সেই কমিটির নেতা নির্বাচন করতে হলে সেই কমিটিতে দেখতে হবে যে যে পদের সেই পদের যোগ্যতা সম্পূর্ণ এবং সৎ এবং এই গুণ যাদের ভিতর আছে তাদেরকে যদি নির্বাচিত করা যায়, সর্বক্ষেত্রে নেতা নির্বাচিত করা যায়, তাহলে দেখা যাবে সর্বক্ষেত্রেই দেখা যাবে যে তাদের থেকে কোনো অন্যায় অবিচার, জুলুম, নির্যাতন, লোভ, লালসা প্রত্যেকটা বিষয়ই তাদের কাছ থেকে সুফল আশা করা যায়। আর যদি দেখা যায় যে নেতা নির্বাচনের ক্ষেত্রে যদি আমরা অসৎ ব্যক্তিত্ব নির্বাচিত করি, যাদের ভিতরে এই গুণগুলো নাই, তারা যদি নির্বাচিত হয়, তারা দেশের ভিতরে নির্বাচিত হয়ে অন্যায়, জুলুম, নির্যাতন এবং লোভের লালসায় তারা সরকারি অনুদান যা আসবে তারা লুটপাট করে খাবে। সে জায়গা দেশের জনগণ এলাকায় কিছুই পাবে না। কাজেই আমি মনে করি আমরা যদি নেতৃত্ব এদের কাছে পৌঁছাতে পারি, সৎ, যোগ্য, ক্ষুধাভীরু ও লোকদের কাছে যদি আমরা দেশের দায়িত্ব এবং সমাজের দায়িত্ব সর্বক্ষেত্রে যে সমস্ত নেতা নির্বাচিত হবে সব ক্ষেত্রেই যদি তাদের উপর দায়িত্ব অর্পণ করা যায়, তাহলেই দেখা যাবে যে তাদের থেকে দেশের শান্তি আশা করা যায় এবং যে সমস্ত সরকারি অনুদানগুলো আসবে সেগুলো এলাকায় সুষম বন্টন করবে, অন্যায় দূরীভূত হবে, ন্যায়ভিত্তিক বিচার কাজ পরিচালনা করবে, শোষণ মুক্ত একটা সমাজ হবে, বৈষম্য মুক্ত একটা সমাজ ব্যবস্থা কায়েম হবে এই সমস্ত নেতা নির্বাচিত করলে। তাই আমি বলতে চাই যে আগামীতেই যে সমস্ত নির্বাচন আসবে এবং ইউনিয়ন কাউন্সিল হোক, জাতীয় নির্বাচন হোক, সর্বক্ষেত্রেই আমাদের এই দিকে একটু নজর খেয়াল রাখতে হবে যে আমরা এমন নেতার নেতৃত্ব আমরা প্রদান করতে চাই, এমন নেতার উপর দায়িত্ব অর্পণ করতে চাই যে নেতা সে হবে সৎ, যোগ্য, ক্ষুধাভীরু এবং ধৈর্য ও সহনশীলতা এই গুণ বিশিষ্ট যার ভিতর পাওয়া যাবে সেই লোকদেরকেই নির্বাচিত করে তার উপর দায়িত্ব অর্পণ করলেই দেশের শান্তি ফিরবে। তাই দেশের শান্তি কামনার জন্য আমাদের উচিত হবে আমরা যেন বুদ্ধিমত্তার সাথে চিন্তা ভাবনা করে কোনো অবস্থায় যেন টাকা পয়সা খেয়ে যেন অসৎ নেতৃত্বের হাতে আমরা কোনো দায়িত্ব অর্পণ না করি। এই অবস্থা আমাদের একটু গভীরভাবে চিন্তা করতে হবে। যেমন আমি মনে করি যে যখনই যে অবস্থায় সে সাংগঠনিকভাবেই হোক, সমিতির কার্যক্রমই হোক,
যে অফিস আদালতেই হোক, যে অবস্থায় যে কমিটি, যে ধরনের কমিটি হোক না কোনো, সেই কমিটির নেতা নির্বাচন করতে হলে সেই কমিটিতে দেখতে হবে যে যে পদের, সেই পদের যোগ্যতা সম্পূর্ণ এবং সৎ এবং যোগ্য এবং ক্ষুধাভীরু লোককেই, ক্ষুধাভীরু লোকদেরকেই নির্বাচিত করা উচিত বলে মনে করি। কাজেই আমরা অসৎ নেতৃত্ব বর্জন করে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্যই সকলের উচিত হবে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করা, সৎ নেতৃত্ব কায়েম করা, সৎ নেতৃত্বের হাতে দায়িত্ব অর্পণ করা। যার ভিতরে আল্লাহ ভীতি আছে, যার ভিতরে ওই পরকালে জবাবদিহি করতে হবে, অন্তরে যার আল্লাহর ভয় আছে, সেই ধরনের লোককেই সম্পূর্ণভাবেই তাকে দায়িত্ব ভিতর দেওয়া। অসৎ নেতৃত্ব বর্জন করে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করাই হলো শ্রেয়। যদি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করা যায় তাহলেই দেশে শান্তি আসবে। শান্তির জন্য একমাত্র কাজ হচ্ছে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করা। যে অবস্থায় হোক সৎ নেতৃত্ব এবং ক্ষুধাভীতি, যোগ্যতা সম্পূর্ণ এবং যোগ্যতা সম্পূর্ণ এবং ধৈর্য এবং সহনশীলতা যার ভিতর থাকবে, সেই তার হাতের দায়িত্ব, তার কাছেই যদি তাকেই যদি নির্বাচিত করা যায়, তাহলে যে কোনো অবস্থাতেই যদি নির্বাচিত করা যায়, তাহলে সে সঠিকভাবে সে দায়িত্ব পালন করবে এবং দেশের শান্তি ফিরে আসবে, দেশের মঙ্গল হবে, ন্যায় বিচার পাওয়া যাবে, সমস্ত কিছু অন্যায় অত্যাচার থেকে সমাজ, রাষ্ট্র, পরিবার সর্বক্ষেত্রে তাদের থেকে তার কাছ থেকে সব কিছু ভালো আশা করা যায়। আর অসৎ নেতৃত্ব বর্জন করাই শ্রেয় বলে মনে করি। আল্লাহ হাফেজ। আল্লাহ যেন আমাদেরকে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন। সর্বসাধারণ মানুষ যেন এই সৎ নেতৃত্ব কায়েম ক্ষেত্রে একনিষ্ঠভাবে সবাই মিলে যেন সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করার মন মানসিকতা যেন তৈরি হয়। আল্লাহর তৌফিক দান করেন। যোগ্য এবং ক্ষুধাভীরু লোকদেরকেই নির্বাচিত করা উচিত বলে মনে করি। কাজেই আমরা অসৎ নেতৃত্ব বর্জন করে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করার জন্যই সকলের উচিত হবে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করা, সৎ নেতৃত্ব কায়েম করা, সৎ নেতৃত্বের হাতে দায়িত্ব অর্পণ করা। যার ভিতরে আল্লাহ ভীতি আছে, যার ভিতরে ওই পরকালে জবাবদিহি করতে হবে, অন্তরে যার আল্লাহর ভয় আছে, সেই ধরনের লোককেই সম্পূর্ণভাবেই তাকে দায়িত্ব ভিতর দেওয়া। অসৎ নেতৃত্ব বর্জন করে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করাই হলো শ্রেয়। যদি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করা যায় তাহলেই দেশে শান্তি আসবে। শান্তির জন্য একমাত্র কাজ হচ্ছে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করা। যে অবস্থায় হোক সৎ নেতৃত্ব এবং ক্ষুধাভীতি, যোগ্যতা সম্পূর্ণ এবং যোগ্যতা সম্পূর্ণ এবং ধৈর্য এবং সহনশীলতা যার ভিতর থাকবে, সেই তার হাতের দায়িত্ব, তার কাছেই যদি তাকেই যদি নির্বাচিত করা যায়, তাহলে যে কোনো অবস্থাতেই যদি নির্বাচিত করা যায়, তাহলে সে সঠিকভাবে সে দায়িত্ব পালন করবে এবং দেশের শান্তি ফিরে আসবে, দেশের মঙ্গল হবে, ন্যায় বিচার পাওয়া যাবে, সমস্ত কিছু অন্যায় অত্যাচার থেকে সমাজ, রাষ্ট্র, পরিবার সর্বক্ষেত্রে তাদের থেকে
তার কাছ থেকে সব কিছু ভালো আশা করা যায়। আর অসৎ নেতৃত্ব বর্জন করাই শ্রেয় বলে মনে করি। আল্লাহ হাফেজ। আল্লাহ যেন আমাদেরকে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করার তৌফিক দান করেন। সর্বসাধারণ মানুষ যেন এই সৎ নেতৃত্ব কায়েম ক্ষেত্রে একনিষ্ঠভাবে সবাই মিলে যেন সৎ নেতৃত্ব প্রতিষ্ঠিত করার মন মানসিকতা যেন তৈরি হয়। আল্লাহর তৌফিক দান করুন।